তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যত ধরনের আমল আছে সবকিছুর হিসাব নেওয়া হবে। তারপরে ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কিন্তু নবীর মহব্বত যদি কারোর মধ্যে থাকে, নবীকে ভালোবেসেছে, নবীর ভালোবাসাই হলো যেহেতু ইমামে বুখারী শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমামে বুখারী এই হাদিসটিকে বুখারী শরীফের প্রথম খণ্ডের পৃষ্ঠা নম্বর 6-7 এর মধ্যে লিখেছেন। দুইজন রাবী থেকে এই হাদিসটি বর্ণিত। হাদিসের অর্থ হলো, নবী বলছেন কোন ব্যক্তি কমপ্লিট মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ থেকে বেশি, নিজের মা থেকে বেশি, নিজের বেটা বেটি থেকে বেশি, সন্তান সন্ততি থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কেউ কমপ্লিট মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ। তো নবীকে যদি কেউ ভালোবাসে, নবীর মহব্বত যদি কারো অন্তরে থাকে, তাহলে সে হবে মুমিন। নবীর মহব্বত যদি, নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি কারো অন্তরে না থাকে, তাহলে সে মুমিন হতে পারে না। এটা বুখারী শরীফের মধ্যে লেখা আছে। তো মুসলমান বলতে এটা আমি চাইছিলাম, নবীর মহব্বত যদি আপনার অন্তরে থাকে, হাসরের ময়দানে হিসাব হয়ে যাবে, কিতাব হয়ে যাবে, নিকাশ হয়ে যাবে, ফয়সালা যখন হয়ে যাবে, গুনাহ যদি বেশি হয়ে যায় আর জাহান্নামেও যদি যেতে হয়, জান্নাতীরা জান্নাতে ফয়সালা করে তো চলে যাবে, কিন্তু আপনার গুনাহ বেশি হয়ে গিয়েছে বলে আপনার ফয়সালা হয়ে গিয়েছে, আপনাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু আপনার মধ্যে যদি নবীর মহব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, কিঞ্চিত পরিমাণও যদি ঈমান থাকে, নবীর ভালোবাসা কিঞ্চিত পরিমাণ যদি থাকে, এটাই হয়ে গেল ঈমান। নবীর ভালোবাসা আছে মানে আপনার যদি নবীর ভালোবাসা আছে মানে আপনার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে নবী আমার বলছেন, শাফাআতি উম্মতি লিআহলিল কাবাইর, আমার উম্মতের যারা বড় বড় পাপী তাদের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত রয়েছে। নবীর ভালোবাসা যদি থাকে, আপনাকে যদি গুনাহের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হয়, তো নবী বলছেন ওই ধরনের মহব্বতকারী উম্মতিকে আমি নবী শাফাআত করে আল্লাহর দরবারে সুপারিশ করে তাকে জান্নাতি করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুসলমান, নবীকে ভালোবাসতে হবে, নবীর মহব্বত আপনি রাখেন। গুনাহ যদি বেশিও হয়ে যায়, আমার নবী আছে আমাদের শাফাআত করার জন্য। হ্যাঁ, নবী শাফাআত কাদের করবে না? যারা দুনিয়াতে বলেন নবী শাফাআত করতে পারবে না, নবীকে শাফাআত করার ক্ষমতা আল্লাহ দেননি। দুনিয়াতে কিছু মৌলভী সাহেব আছে এমন, ও যারা কিতাবের মধ্যে দেখছে নবী অন্য কারো তো দূরের কথা, নিজের বেটি ফাতেমাকে ও সুপারিশ করে বাঁচাতে পারবে না, বলুন নাউজুবিল্লাহ। তো যারা এই ধরনের কথা লেখে তাদেরকে নবী শাফাআত করবে না। আর যাদের আকীদা, যাদের বিশ্বাস, নবী বলেছেন আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য আমি নবীর শাফাআত রয়েছে, যারা নবীকে শাফাআতকারী মনে করেন তাদেরকেই আমার নবী শাফাআত করবেন, তাদেরই কপালে আমার নবীর শাফাআত দিবেন। তো এই বিশ্বাস, এই আকীদাটা রাখতে হবে মুসলমান। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, কবরে এটা হলো মাধ্যমিক, হাসর হচ্ছে উচ্চ মাধ্যমিক, ওখানে ফেল করবেন নবীর শাফাআত পাবেন। কিন্তু কবরে আপনাকে পাস তো করতে হবে। কবরে পাসই করলেন না তো ওখানে বসতেই পাবেন না আপনি। কবরটাতে আগে পাস হতে হবে। কবরে কয়টা প্রশ্ন করা হয়? মান রাব্বুকা, তোমার রবকে সবাই বলে দিবে, তাই না? সবাই বলে দিবে রব্বি আল্লাহ। সুন্নি যারা, আপনারা কি মুসলমান? সুন্নি মুসলমান। তাহলে আপনারা রব আল্লাহকে জানেন। যারা দেওবন্দি মুসলমান, ওয়াহাবি মুসলমান, জাকির নায়েকি মুসলমান, মিসানুর রহমান আজহারি মুসলমান, যেগুলো ওরাও তো বলে কি রব আল্লাহ। এমনকি যারা মন্দিরে পূজা পাঠ করতে যায় ওরাও বলে কি একজন আছে ভগবান আল্লাহ বলে, ওরাও মানে। কিন্তু সৃষ্টিকর্তা একজন, পালনহার একজন, সবাই কিন্তু এটা মানে। তো আমার তো বিশ্বাস বলছে যত মানুষ আছে সবাই তো প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিবে। হিন্দুও বলে একজন আল্লাহ আছে, খ্রিস্টানও বলে একজন আল্লাহ আছে, ইহুদি বলে একজন আল্লাহ আছে, আর মুসলমানদের মধ্যে ৭৩টা দল।
নবী বলছেন ৭৩ দল হবে। বনি ইসরাইলের মধ্যে তো ৭২টা হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টা হবে, ৭২ জাহান্নামী, একটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তো এই ৭৩ দলের সবাই কিন্তু বলেন, নবী যাকে বলছেন জাহান্নামী ওরাও কিন্তু বলে রব এক আল্লাহ। তো প্রথম প্রশ্ন তো সবাই পাস করে দিবে, তার মানে কি প্রথম প্রশ্নের উত্তর দিলেই কি জান্নাতি হয়ে যাবে? এটা আপনার মাধ্যমিকের পরীক্ষা না কি ১০০-র মধ্যে ৩৪ আনলে, ৩০ আনলে, ২৫ আনলে পাস হয়ে যাবে। এটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর কলেজের গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রির পরীক্ষা না, এটা কবরের পরীক্ষা। ৩টা প্রশ্ন করা হবে। আল্লাহ জানেন কতটা মার্ক রেখেছেন এক একটা প্রশ্নের উপর। তবে হ্যাঁ, ৩টা প্রশ্নেই পাস করতে হবে, তবেই হবে সার্টিফিকেট প্রাপ্ত বান্দা হবে, সার্টিফাইড বান্দা হবে। কবরে পাস হওয়ার সার্টিফিকেট তাকেই দেওয়া হবে যে ৩টা প্রশ্নের উত্তর দিতে পারবে। ৩টার মধ্যে 2টার ও যদি দিয়ে দেয় আর 1টার ও যদি না দিতে পারে তাহলে ফেল হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন সবাই যদি পাস করে নেয় তাহলে দ্বিতীয় প্রশ্ন করা হবে। দ্বিতীয় প্রশ্নটা হবে ওয়ামা দীনুক। নাকিরাইন বলবেন, মুনকার নাকির বলবেন। প্রথম প্রশ্নের উত্তর তো তুমি দিয়ে দিয়েছো, এবার দ্বিতীয় প্রশ্ন করলাম ওয়ামা দীনুক, এবার বলো তোমার ধর্ম কি। তাহলে যখন বলা হবে ধর্ম কি তোমার, তো যারা হিন্দু আছে তারা যদি বলে আমার ধর্ম হিন্দু, রব আল্লাহকে এক বলে মেনেছিল, অথচ পরীক্ষাতে ফেল হয়ে যাবে। কারণ ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেননি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ আ ওয়ান রিলিজিয়ন বিফোর আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহর কাছে ইসলাম হলো আমার পছন্দনীয় ধর্ম, মানিত ধর্ম হলো ইসলাম। কেউ যদি বলে প্রশ্নের উত্তরে আমার ধর্ম হলো শিখ, তাহলে ও দ্বিতীয় প্রশ্নে ফেল হয়ে গেল। কেউ যদি বলে আমার ধর্ম হলো ঈসাই, তাহলে দ্বিতীয় প্রশ্নে ফেল হয়ে যাবে। কেউ যদি বলে আমার ধর্ম হলো ইহুদি, তাহলে দ্বিতীয় প্রশ্নে ফেল হয়ে যাবে। কেউ যদি বলে আমার ধর্ম হলো জৈন, তাহলে দ্বিতীয় প্রশ্নে ফেল হয়ে যাবে। কেউ যদি বলে আমার ধর্ম হলো বৌদ্ধ ধর্ম, তাহলে দ্বিতীয় প্রশ্নে ফেল হয়ে যাবে। কেউ যদি বলে আমার ধর্ম হলো হিন্দু ধর্ম, তাহলে দ্বিতীয় প্রশ্নে ফেল হয়ে যাবে। তাদের কাটছিট করে দেওয়া হবে। কিন্তু ওয়াহাবি যদি থাকে সেও তো বলবে আমার ধর্ম ইসলাম, কারণ ইসলামকে তারা ধর্ম নিজের মনে করে। দেওবন্দি যারা আছে তারাও তো বলে আমার ধর্ম ইসলাম। লা মাযহাবি যারা কোনো মাযহাব নাই, অথচ বলবে আমার মাযহাব, আমার ধর্ম হলো ইসলাম। সালাফিরা বলবে আমার মাযহাব হলো ইসলাম। তাবলীগীরা বলবে আমার মাযহাব হলো ইসলাম। ফারাইজিরা বলবে আমার মাযহাব হলো ইসলাম। রাফিজিরা বলবে আমার মাযহাব হলো ইসলাম। শিয়ারা বলবে আমার মাযহাব হলো ইসলাম। নবী যখন বলে দিয়েছেন ৭৩টা হবে, তার মধ্যে একটা হবে জান্নাতি, ৭২টাই হবে জাহান্নামী। অথচ দ্বিতীয় প্রশ্ন যখন নাকিরাইন করবেন মা তোমার দীনুকা, তোমার ধর্ম কি, তখন ৭৩ দলের প্রত্যেকেই কিন্তু বলবে আমার ধর্ম হলো ইসলাম। তাহলে কি সবাই পাস করে যাবে পরীক্ষাতে? না 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 মুসলমান, এখনো পরীক্ষাতে পাস করতে পারবে না। কারণ একটা আরো প্রশ্ন আছে, শেষ প্রশ্ন আছে। এই শেষ প্রশ্ন যদি পাস হয়ে যায় তাহলে ফয়সালা করে দেওয়া হবে কে পাস হলো কে ফেল হলো। তৃতীয় প্রশ্ন করা হবে। নাকিরাইন যখন জিজ্ঞাসা করবে, তৃতীয় প্রশ্ন যখন করবেন, তাহলে ৭২টা আছে না বাতিল দল, এটি কাটছাট হয়ে জাহান্নামে চলে যাবে। আর একটা সুন্নি দল কিন্তু সেই পরীক্ষায় পাস করে জান্নাতের পথ ধরে নেবে। তৃতীয় প্রশ্ন যখন করা হবে, ফেরেশতা জিজ্ঞাসা করবেন, নাকিরাইন জিজ্ঞাসা করবেন ওয়ামা মা কুনতা তাকুল ফি শানে হাজার রাজুল, হে মুর্দা ব্যক্তি, তোমার ওই যে সামনে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আজকে বিদ্যমান হয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতেছিলে? আরবিক গ্রামার অনুযায়ী কুনতা তাকুল যখন ব্যবহার হয় তখন অর্থটা এটা হয় না এই নবী সম্পর্কে, এই গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে কি বলছো এটা নয়, বরং অতীতকে বোঝানো হয়। অতীতে তুমি কি বলতেছিলে? মুর্দার জন্য অতীত হবে তার দুনিয়া, মানে দুনিয়াতে এই নবীর ব্যাপারে তুমি কি বলতেছিলা? মাদ্রাসাতে যখন ছাত্রদের পড়াচ্ছিলা তখন এই নবীর সম্পর্কে তুমি কি বলতেছিলে? জলসা যখন করছিল স্টেজে শ্রোতাদের সামনে তখন এই নবী সম্পর্কে কি বলতেছিলে? মসজিদে জুম্মার দিনে মেম্বারে চড়ে যখন খুতবা পড়ছিলে এই নবীর সম্পর্কে কি বলতেছিলে? মানুষকে ধরে ধরে তাবলীগের নামে এই নবী সম্পর্কে কি বলতেছিলে? ওয়াজ মাহফিলে এই নবী সম্পর্কে কি বলতেছিলে? ফেরেশতা বলবেন ওটা
বলো। তখন তারা কি বলবে? নবীর ব্যাপারে যার যেটা বলার অভ্যাস থাকবে, না চাইলেও মুখ অটোমেটিক ওটাই বলবে। কে কি বলেছে এবার আপনাকে ভেবে নিতে হবে। ওই নবী সম্পর্কে আপনি যদি ভালো বলে থাকেন, আপনার মুখ থেকে ভালো টাইপের হবে। নবীর বিপক্ষে যদি আপনি বলে থাকেন, তাহলে মুখ থেকে অটোমেটিক নবীর বিপক্ষের কথাই বের হবে। আমরা তো কিতাবের মধ্যে পড়েছি, কিছু কিছু মৌলবি আছে, কোন মৌলবীর নাম হলো আশরাফ আলী থানভী, কোন মৌলবীর নাম হলো কাসিম নানুতুবি, কারো নাম হলো খলিল আহমদ আম্বাইটি, কারো নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। এই ধরনের মৌলবীরা কিতাবের মধ্যে লিখেছে নবী মরে মাটিতে মিশে গিয়েছে। কেহ কিতাবের মধ্যে লিখেছে নবী নূরের তৈরি নবী নয়। কেহ কিতাবের মধ্যে লিখেছে নবী শাফাআতকারী নবী নয়। কেহ কিতাবের মধ্যে লিখেছে নবী গায়বের সংবাদ দিতে পারে না। কেহ কিতাবের মধ্যে লিখেছে হাজির নাজির নবী হতে পারেন না। কেহ কিতাবের মধ্যে বলেছেন নবীর কোনো প্রকারের ইখতিয়ার দেওয়া হয়নি। কেহ কিতাবের মধ্যে লিখেছে নবীর উপরে দাঁড়িয়ে সালাম আয়ান করা এটা শিরিক হয়ে যাবে, এটা বেদাত হয়ে যাবে, এটা হারাম হয়ে যাবে। কেহ কিতাবের মধ্যে লিখেছে নবীর নাকি অক্ষর সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। আর এই ধরনের কথা মৌলবীরা কিন্তু বলছে ওই স্টেজের মধ্যে, কিতাবের মধ্যেও লিখেছে। এমন মৌলবীকে যদি জিজ্ঞাসা করা হয় কবরের মধ্যে, এই মুনকারনাকে যখন জিজ্ঞাসা করবে, হে মুরগা ব্যক্তি এবার বলো, দুইটা প্রশ্ন তুমি উত্তর দিয়ে দিয়েছো, তৃতীয় প্রশ্ন তোমাকে করেছি, মা কুনতা তাকুল ফি শানে হাযার রাজুল, এই গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতেছিলে? আশরাফ আলী থানভীকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কিতাবে যেটা লিখেছে, শ্রোতাকে যেটা বলিয়ে বলেছে, আপনার নিজের মুরিদকে যেটা শিখিয়েছে, ওটাই তো মুখ থেকে বের হবে। তখন সে যদি বলে দেয় এই নবীর ব্যাপারে বলতাম, এই নবী মরে মাটিতে মিশে গিয়েছে, এই নবীর ব্যাপারে বলতাম এই নবী নূরের নবী নয়, এই নবীর ব্যাপারে বলতাম এই নবী হায়াতুন নবী নয়, এই নবীর ব্যাপারে বলতাম এই নবী গায়বের সংবাদদাতা নবী নয়, তখন ফেরেশতারাও বলবেন তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু ভুল হয়ে গিয়েছে, ঠিক হয়নি। যেই নবীর ব্যাপারে তুই বলছিলে মরে মাটিতে মিশে গিয়েছে, আরে নবী যদি মরে মাটিতে মিশে যেত, আজকে তোমার কবরে নবী তৃতীয় প্রশ্ন হয়ে হাজির নাজির কি করে হয়েছে? মরা মানুষ তোমার কবরে কি করে আসতে পেরেছে? আরে তুমি কোরআনে পড়োনি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তারা মরে না, তারা জীবিত, তাদেরকে আল্লাহ রোজি রুটিও দেন। হাদিস শরীফের মধ্যে তুমি কি পড়োনি? নাকি যদি জিজ্ঞাসা করে দেন হে থানভী তুমি কি হাদিসের মধ্যে পড়োনি? নবীর বাণী তুমি কি শুনোনি? তুমি কি কিতাবের মধ্যে পড়োনি? নবী বলছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়ায়ে ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটির উপরে হারাম করে দিয়েছেন নবীদের বডিকে খাওয়া, অতএব নবীরা জীবিত, নবীদেরকে কবরের মধ্যে রোজি রুটি আল্লাহ দান করেন। তুমি যেই নবীর ব্যাপারে বলছো মরে মাটিতে মিশে গিয়েছে, ওই নবীর নিচে হাদিসের মধ্যে বলেছেন নবীরা জীবিত। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একা নয়, বরং কমবেশ 1,24,000 নবীগণ সবাই নিজ নিজ কবরে জীবিত রয়েছে। আরে এই নবী তো বলেছেন মেরাজের রাত্রে আমি দেখেছি মুসা নবীকে ইউসাল্লি ফি কবরিহি, তিনি নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মরা মানুষ নামাজ পড়তে পারে না। ঈসা হযরতে মুসা নবী কবরে যখন নামাজ পড়ছেন, তার মানে মুসা মরেননি। নবী তো বলছেন আমিও জীবিত, মুসাও জীবিত, 1,24,000 কমবেশ আম্বিয়ায়ে কেরাম জীবিত। নবীর যারা গোলাম হয়ে গোলামি স্বীকার করে, দাসত্ব স্বীকার করে শহীদ হয়ে যায়, ওই শহীদদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে কয়েক জায়গাতে জীবিত হওয়ার সার্টিফিকেট প্রদান করেছে। অতএব তোমার উত্তর কোরআনের বিরুদ্ধে হলো, তোমার উত্তর হাদিসের বিপক্ষে হলো, তুমি পরীক্ষাতে ফেল হয়ে গিয়েছে। কেউ যদি বলে আমি না, তুমি পরীক্ষাতে ফেল হয়ে গিয়েছে, এবার তোমার ঠিকানা জান্নাত নয় বরং জাহান্নাম, যাও তুমি জাহান্নামে চলে যাও। আবার কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এই নবী সম্পর্কে কি বলতেছিলে, ব্যক্তিটা দুনিয়াতে যদি বলে থাকে নবী গায়বের সংবাদ দিতে পারে না, নবী ইলমে গায়ব জানেন না, এমন ব্যক্তি আছে না নাই? আপনারা এমন ব্যক্তির কথা অবশ্যই শুনেছেন যারা বলে নবী গায়বের সংবাদ দিতে পারে না, দুনিয়াতে যেটা বলছেন নবীর ব্যাপারে কবরে অটোমেটিক ওটাই কিন্তু মুখ থেকে বের হবে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবেন মা কুনতা তাকুল ফি শানে হাযার রাজুল, এবার তুমি বলো বাড়ি তোমার এসেছে, বাড়ি তোমার এসেছে,
নম্বর তোমার এসেছে। এবার তুমি বলো এই নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতেছিলে। ওই ব্যক্তির যদি অভ্যাস হয় নবী গায়েবের সংবাদ দিতে জানে না, পিঠের পিছনের খবর নবী জানে না, মায়ের পেটে কি আছে এটা নবী জানে না, কে কখন মরবে এটা নবী জানে না, বৃষ্টি কখন বর্ষণ হবে এটা নবী জানে না। অনেক মৌলবি এখনো বলছে, অনেক মৌলবি কিতাবে লিখে চলে গিয়েছে। এই মৌলবিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় অটোমেটিক তাদের মুখ থেকে এটাই বের হবে এই নবীর ব্যাপারে বলতাম, এই নবী গায়েবের সংবাদ জানে না, পিঠের খবর ও জানে না। তখন ফেরেশতা বলবে আচ্ছা এই নবীর ব্যাপারে তোমরা বলছো নবী গায়েবের সংবাদ জানে না, অমুক নবী জানে না। আরে মোটা বুদ্ধা তোর প্রশ্নের উত্তর ভুল হয়ে গিয়েছে। তুমি কি কোরআন পড়োনি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর ব্যাপারেই তো বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে নবী আপনি যা জানতেন না আমি আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছি। যে কখন মরবে আমি আল্লাহ নবীকে শিখিয়েছি, মায়ের পেটে কি আছে আমি আল্লাহ নবীকে শিখিয়েছি, বৃষ্টি কখন বর্ষণ হবে আমি আল্লাহ নবীকে শিখিয়েছি, পিঠের পিছনে কি আছে আমি আল্লাহ নবীকে শিখিয়েছি। যেই আল্লাহ নবীকে সব কিছু শিখিয়েছেন ওই নবী সম্পর্কে তুমি বলতেছিলে নবী গায়েব জানেন না, পিঠের খবর নবী জানেন না। তোমার প্রশ্নের উত্তর ভুল হয়ে গিয়েছে। তোমার ঠিকানা জাহান্নাম, তুমি জাহান্নামে চলে যাও। তারপরে আবার যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যার আকীদা রয়েছে, বিশ্বাস রয়েছে নবী নাকি নূরের নবী নয়, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় নাকি যদি জিজ্ঞাসা করে দেন মা কুনতা তাকুল ফি শানে হাযার রাজুল, এবার তোমার নম্বর এসেছে। তুমি বলো এই গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতেছিলে। ও কি বলবে এই নবীর ব্যাপারে বলতাম এই নবী নূরের নবী নয়। তখন ফেরেশতা বলবে আরে মোটা বুদ্ধা কোরআন তুমি পড়োনি, এই নবী সম্পর্কেই তো আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে হে আমার বান্দারা তোমার কাছে চলে আসলাম আমি আল্লাহর পক্ষ থেকে একখানা কিতাব কোরআন মাজিদ আর একটা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সম্পর্কে তুমি বলছো নবী নূরের নবী নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে কোরআনে নূরের নবী বলেছে। অতএব তোমার কথা নবীর বিপক্ষে গেল, কোরআনের বিপক্ষে গেল, নবীর দুশমনিতে গেল। তুমি যে পরীক্ষাতে ফেল করেছো তোমার ঠিকানাও জাহান্নামে হয়ে গেল। এবার তুমি জাহান্নামে চলে যাও। মুসলমান একটা কথাই আপনি বুঝে নেন, কবরে যদি কেউ বলে যে নবী মরে মাটিতে মিশে গিয়েছে সে কবরের পরীক্ষাতে তৃতীয় প্রশ্নের উত্তর তার ভুল হবে, সে ফেল করে যাবে। কেউ যদি বলে নবী হাজির নাজির নয়, নবী যেহেতু কবরে হাজিরও হবেন নাজিরও হবেন, উপস্থিত হবেন, আপনি প্রমাণ আপনার হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। ওই নবীর বিপক্ষে যদি কেউ কথা বলেছে তাহলে তার পরীক্ষায় সে পরীক্ষাতে ফেল হয়ে যাবে। কেউ যদি বলে নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম কায়াম করা এটা না জায়েজ রয়েছে সে ফেল করে দিবে, কারণ তাদের সবটি কথা নবীর বিপক্ষে চলে যাচ্ছে। কেউই পাস করতে পারবে না। ৭২টা দল কিন্তু এখানে কাটছাট হয়ে যাবে আর একটা সুন্নি দল থাকবে, তারা কিন্তু তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জান্নাতের পথ পেয়ে যাবে। কারণ সুন্নিদের আকীদা, সুন্নিদের প্রত্যেকটা কথা নবীর মান সম্মানের পক্ষে রয়েছে, নবীর বিপক্ষে নয়। নবীর ব্যাপারে যেটা আকীদা রাখে, নবীর ব্যাপারে যেটা স্টেজে বলে, বক্তারা যেটা বলে, শ্রোতারা যেটা শুনে, মুক্তাদিরা মসজিদে যেটা শুনে সুন্নি মুক্তাদিরা বলছে, আর সুন্নি বক্তা মসজিদে যেটা বলেন, মাদ্রাসাতে যদি পড়ান, ছাত্ররা যেটা পড়েন, সবটি কিন্তু নবীর মান সম্মানের পক্ষে যাচ্ছে, বিপক্ষে নয়। কোরআনের পক্ষে যাচ্ছে, হাদিসের পক্ষে যাচ্ছে, নবীর পক্ষে যাচ্ছে। অতএব তারা যেটা নবীর ব্যাপারে বলেছে ওটাই যদি কবরে বলে দেয় তবুও তৃতীয় প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে। আর যখন সঠিক উত্তর হয়ে যাবে তার ঠিকানা কিন্তু জান্নাত হয়ে যাবে। কারণ সুন্নিরা নবীর ব্যাপারে কি বলে, নবীকে ইয়া নবী আল্লাহ বলে সালাম জানাই না। আপনারা শুক্রবারে জুম্মার দিনে জুম্মার পরে ইয়া নবী সালামু আলাইকা পড়েন, ইয়া রাসূল সালামু আলাইকা পড়েন, ইয়া হাবিব সালামু আলাইকা পড়েন। আপনারা ফজরের পরে প্রত্যেক দিন নবীর উপর সালাম কায়াম আপনারা পাঠ করেন। নবীর ব্যাপারে আপনারা নবী গায়েবের সংবাদদাতা নবী বলে আপনারা মনে করেন। আপনার মতো সুন্নি মানুষকে যদি নাকিরেন কবরে জিজ্ঞাসা করে নেন মা কুনতা তাকুলু ফি শানে হাযার রাজুল, হে কবি রাষ্ট্রলার সুন্নি মুসলমান, তুমি যার ইন্তেকাল হবে তাকে যদি বলা হয় তুমি ওই নবীর সম্পর্কে কি বলতেছিলে, তাহলে আপনি কি বলবেন? যেটা দুনিয়াতে বলেছেন ওটাই তো বলবেন। নাকিরেনকে বলবেন এই নবীর ব্যাপারে জিজ্ঞাসা করছো কি বলতাম, শুনে হে ফেরেশতা এই নবীর ব্যাপারে আমরা দুনিয়াতে বলতাম কি বলতাম, শুধু না সকাল সন্ধ্যা এই নবীকে আমরা, এই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমরা ইয়া নবী আল্লাহ বলে ডাকতাম, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতাম, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতাম, ইয়া শফিআল্লাহ বলে ডাকতাম। এই নবীর উপরে আমরা দাঁড়িয়ে সালাম কায়াম পাঠ করাকে জায়েজ মনে করতাম।
এই নবীর ব্যাপারে কি বলতাম জিজ্ঞাসা করছো ফেরেশতা? তো মনে রাখো, শুনে নাও, এই নবীর ব্যাপারে আমাদের বক্তারা যেটা শিখিয়েছে, যেটা বলিয়েছেন, ওটাই আমরা বলতাম। এই নবীর ব্যাপারে আমরা বলতাম এই নবী হায়াতুন নবী, এই নবী জীবিত নবী, এই নবী হাজির নাজির নবী, গায়বের সংবাদদাতা নবী, এই নবী নূরের নবী, শাফাআত করনে ওয়ালা নবী, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলবেন, সুন্নি তোমার কপাল খুব ভালো, তুমি পরীক্ষায় পাস করে গিয়েছো, কারণ যেই নবীকে তুমি হায়াতুন নবী বলেছো, অবশ্যই তোমার নবী হায়াতুন নবী, অবশ্যই তোমার নবী জীবিত নবী। তবেই তো আজকে তোমার কবরে সরাসরি নবী হাজির হয়ে গিয়েছেন, নাজির হয়ে গিয়েছেন, উপস্থিত হয়ে গিয়েছেন। এই নবীর ব্যাপারে তুমি বলতো নবী গায়ব জানে, অবশ্যই তোমার কথা কোরআনের সাথে মিলে গিয়েছে। তুমি কি নবীকে নূর নবী মনে করতো? তোমার কথা কোরআনের সাথে মিল খেয়ে গিয়েছে। অবশ্যই একে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে, অবশ্যই এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অবশ্যই ইনি হাবিবুল্লাহ, অবশ্যই ইনি রাসূলুল্লাহ। তোমার প্রত্যেকটা কথা ঠিক হয়েছে, তুমি পরীক্ষায় পাস করে গিয়েছো। তোমার